তোমার এলাকা ছাইরা যাচ্ছি, তোমাকে দেখার ফিলিংস হচ্ছে হোক, আমি অনেক কিছু ছেড়ে আসলো। তো আজকের এই ভিডিওতে আমার সেই তহিদ আফ্রিদির সেই ডায়লগটা হঠাৎ মনে পড়ে গেল। আসলে ভাষা পরিবর্তন করা খুবই কষ্টসাধ্য, খুবই কষ্ট হয় ভাষা পরিবর্তন করতে গেলে। কিন্তু কি করা যাবে, যখন সমস্যা হয় থাকতে বা বাসায় বিভিন্ন রকম সমস্যার জন্য ভাষা পরিবর্তন করা হয়। তো এই জন্য আমরা পরিবর্তন করলাম। আর এখন যে দেশের পরিস্থিতি, তাই নিরাপদ শহর নিরাপদ জায়গা ছাড়া থাকাটা খুবই রিস্কি ব্যাপার। তো আমরাও সেজন্য এখান থেকে অন্য জায়গায় শিফট হব। এই জন্য আমরা আজকে বাসাটা ছেড়ে দিচ্ছি, কারণ যেহেতু রোজা, তাই রোজার আমরা 2-3 দিন আগে আমরা এখান থেকে বাসাটা ছেড়ে দিছিলাম। আর ভিডিওটা আপলোড হতে 2 দিন পরে আপলোড হয়েছে, এই জন্য একটু লেট হচ্ছিল ভিডিওটা আপলোড হতে। এডিট টিডিট, তারপরে নতুন বাসায় শিফট হয়ে সেখানে এডিট করা বা ল্যাপটপ পিসি সব কিছু মিলায় একটু সময় লাগতেছিল, তাই একটু লেট হয়েছে ভিডিওটা আপলোড করতে। তো আমি যাচ্ছিলাম আর শহরের কিছু সৌন্দর্য প্রাকৃতিক যে ভিউগুলো সেটা দেখানোর ট্রাই করতেছিলাম, যে এই শহরে কত ঘুরছি কত ফিরছি, আর হয়তো আসা হবে না দরকার ছাড়া। তো যাই হোক, মানুষ তো এক জায়গায় চিরস্থায়ী থাকে না। শুধুমাত্র যত যাই কিছু হোক, দেখবেন যে একটা সময় যে বাড়িতে চলে যেতে হয়, একদম মাতৃভূমি চলে যেতে হয়। কারণ আপনার দেখেন, আপনি শহরে থাকেন যেখানে থাকেন না কেন, একটা সময় কিন্তু আপনার সেই গ্রামের আলো বাতাস পূর্ণ এলাকায় 5 বছর 10 বছর 15 বছর পরে হলো কিন্তু আপনাকে সেই জায়গায় চলে আসতে হবে, তাই না? তো কি করা যাবে, তাই আমরা যাচ্ছিলাম। আর মাঝে মধ্যে খুবই খারাপ লাগতেছিল, আর আমার এক ফ্রেন্ডকে কল দিচ্ছিলাম যে চলে যাচ্ছি, তুমি চাইলে দেখা করতে পারো। আমার এক ফ্রেন্ড ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, আপনারা জানেন আমরা একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম। ওইটা তো যদি দেখতে চান, সেটা আমাদের আই বাটনে দেখতে পাবেন সেই ভিডিওটা, সেটা আমি অ্যাড করে দিব। দেন আমরা যাচ্ছিলাম। আর আমার সেই ছোট ভাই হাবলু প্রোগ্রামারের যে অনার, সে বারবার করতেছিল, ভাই ভাই বলতেছিল যে তোমার সাথে আর দেখা হবে না, আবার হয়তো কোনো দরকার পড়লে আসা হবে এই শহরে। তবে যাই বলেন, রাজশাহী শহর অন্য 8-10টা শহর থেকে খুবই ভালো, খুবই সুন্দর, খুবই ক্লিন। আর এর আগে যে বাসা আমরা চেঞ্জ করে আসছি, ঢাকা থেকে আসছিলাম, তখনকার থেকে এই রাজশাহী শহরে থাকার এই ফিলিংসটা অনেক ভালো ছিল। এই শহরটা খুবই ভালো লাগছিল আমাদের কাছে। যাই হোক, এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর লাগতেছিল। তারপরও চলে যেতে হচ্ছে, কি করা যাবে, চলে যাওয়াই লাগবে। কারণ এটা তো আমাদের স্থায়ী বাসা না বা স্থায়ী ঠিকানাও না। তো খুব ভবিষ্যতে প্ল্যান আছে, হয়তো রাজশাহীতে আবার শিফট হব, সেটা খুবই শীঘ্রই, আল্লাহ যদি চাই। তো এইভাবে আমরা যাচ্ছিলাম। আর আপনাদের জন্য সতর্ক এটাই যে আপনারা যারা শহরে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, খুবই সাবধানের সাথে থাকবেন। কারণ এখন শহরের পরিস্থিতি ভালো না, চিন্তাই রাহাজানি অ্যাভেলেবল হচ্ছে, ওপেনই হচ্ছে। তাই এইসব বিষয় খেয়াল রেখে আপনারা চলাফেরা করবেন, যাতে করে আপনি নিরাপদ থাকতে পারেন, আপনার পরিবার নিরাপদ থাকতে পারে। তো এইভাবেই চলাফেরা করেন, যাতে করে সবাই সবার সাথে মিলে ঝিলে থাকতে পারেন। আর আমি শুধু দেখতেছিলাম আশেপাশে জায়গাগুলো, কত সুন্দর করে দেখার ট্রাই করতেছিলাম। তো কি করা যাবে, চলে যাচ্ছি আমাদের সেই আগের বাড়িতে। তো দেখুন, আমি সামনে থেকে একটু ভিডিও করতেছিলাম, আমাদের সাথে আরো কয়েকজন দেখলাম যে রাস্তায় যাচ্ছিলাম, তারাও বাসা পরিবর্তন করতেছে, তারা যাচ্ছিল পরিবর্তন করে নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আবার হয়তো নতুন জায়গায় নতুন ভিডিও সাথে পরিচয় হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।